সুজয়, কিছু শুনেছ কি? কয়েকদিন ধরে তো অনেক কিছুই শুনছি। সুন্দরবনে নাকি একটা লাল বাঘ দেখা দিয়েছে। পরেশ আমাকে বলল অনেকে নাকি বন থেকে পালিয়ে এসেছে। রাম রাম। বাপ দাদার আমল থেকে কখনো শুনলাম না বাঘ আবার লাল হয়। কোন দুনিয়ায় যে আসলাম! আরো না জানি কত কি দেখতে হবে। গগেন, তোমার কি ভয় হচ্ছে? আমি কিন্তু মানুষের এসব কথায় বিশ্বাস করি না। ভয় করলে তো আর বাড়িতে বসে থাকা যাবে না। কাঠ না কাটলে চলবে কিভাবে? চলো, আমরা এবার আমাদের পাগলা ঘোড়াটাকে সাথে নিয়ে যাব। ভগবান না করুক যদি এমন কিছু চোখে পড়ে, তাহলে ঘোড়ার পিঠে চড়ে চলে আসব। দুজনে কোথায় যাচ্ছ? বনের দিকে যাব পরেশ। কাঠ কাটা ছাড়া আর কোনো উপায় নেই যে। আজ কাঠ কাটতে না পারলে বাচ্চাদের নিয়ে না খেয়ে থাকতে হবে। বনে লাল বাঘ এসেছে, সে খুব হিংস্র। বড় বড় আগুনের কোলার মতো চোখ, সারা সুন্দর বন সে একাই দাপিয়ে বেড়াচ্ছে। একবারে হিংস্র বনের নজরে পড়লে আর রেহাই হবে না। আমাদের পাগলা ঘোড়াকে সাথে নিয়েছি। গরিবের জন্য ভগবান সহায়ক আছেন। চলো গগন। সুজয়, তুমি দাঁড়িয়ে আশেপাশে দেখতে থাকো আর আমি গাছ কাটি। তাড়াতাড়ি কাটতে হবে গগেন, আমাদের এখানে বেশিক্ষণ থাকা যাবে না। সুজয়, কিছু শুনতে পারছো? এ তো বাঘের ডাক শোনা যাচ্ছে। আমাদের আর এখানে থাকা যাবে না, তাড়াতাড়ি গাছটা কেটে নাও। আমার খুব ভয় করছে সুজয়। গগেন, পালাও, আর থাকা যাবে না, বাঘ আসছে। সুজয়, সুন্দরবনে আসা যাবে না। আজ ভগবান আমাদের রক্ষা করলো, আর একদিন বাঘের হাতে পড়লে আর আমাদের রেহাই হবে না। কি হিংস্র প্রাণী! এর একটা থাবায় আমার মতো 3টে সুজয় শেষ হয়ে যাবে। আমার এখনো ভয় লাগছে। মনে হচ্ছে আমার পিছনে পিছনে আসছে। চলো চলো, এবার বাড়িতে চলো। আর এখানে থাকা যাবে না, কিছুতেই না। বাড়িতে চলো, বাড়িতে।